প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো তোমাদের সাহিত্যচর্চা বইয়ের প্রথম কবিতা রূপনারায়ণের কূলে। কবিতার বিস্তারিত আলোচনার পূর্বে কবিতার উৎস ও কিছু প্রাসঙ্গিক তথ্য জানা প্রয়োজন। রবীন্দ্রনাথের শেষ জীবনে লেখা শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা এটি। কবিতাটি রচিত হয় 1941 খ্রিস্টাব্দে 13ই মে রাত্রি 3:15 শান্তিনিকেতনের উদয়ন গৃহে। কবিতাটি কবি রবীন্দ্রনাথ নিজের হাতে লেখেননি, রোগশয্যায় সাহিত্য কবি মুখে বলেছিলেন এবং তার শিষ্যা রানীচন্দ কবিতাটি লিখেছিলেন। শেষ লেখা কাব্যে মোট 15টি কবিতা রয়েছে। শেষ লেখা কাব্যগ্রন্থে কোনো কবিতার কোনো নামকরণ নেই। কবিতাগুলি সংখ্যা দ্বারা চিহ্নিত। 11 সংখ্যক এই কবিতাটি জয়শ্রী পত্রিকায় 1348 বঙ্গাব্দে আষাঢ় সংখ্যায় প্রকাশিত হয়। তখন কবিতাটির নাম দেওয়া হয়েছিল কঠিনেরে ভালোবাসিলাম। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কবিতায় প্রথম লাইনটি রূপনারায়ণের কূলে নামকরণ করেছেন। জীবনের প্রান্ত সীমায় উপনীত হয়ে কবির জীবন ও জগৎ সম্পর্কে যে উপলব্ধি বা ধারণা, তার বহিঃপ্রকাশ ঘটেছে রূপনারায়ণের কূলে কবিতাটিতে। কবিতাটি কবির আত্ম উপলব্ধি, সত্য উপলব্ধির কবিতা। কবিতাটি রবীন্দ্রনাথের অন্তিম জীবন জিজ্ঞাসার ফসল। এবার আমরা কবিতার আলোচনায় আসি। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। এখানে রূপনারায়ণ বলতে কোনো নদ বা নদীকে বোঝানো হয়নি। যদিও তোমরা জানো রূপনারায়ণ নামে দক্ষিণবঙ্গে একটি নদ আছে। এখানে রূপনারায়ণ বলতে রূপময় এই বিশ্বকে বোঝানো হয়েছে। কূলে শব্দের অর্থ কিনারে। জেগে উঠিলাম বলতে কবির চেতনার জাগরণ ঘটল। অর্থাৎ রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম বলতে রূপময় এই বিশ্বের বা পৃথিবীর কিনারে এসে কবির চেতনার জাগরণ ঘটল। জীবন সায়াহ্নে উপনীত কবি যেন জীবনকে নতুনভাবে জানলেন, আরও গভীরভাবে জানলেন। সুখ দুঃখপূর্ণ জীবন স্রোতে ভাসতে ভাসতে আমরা সকলে যেমন এগিয়ে চলেছি জীবন নদের কিনারের দিকে, কবিও তেমনি জীবন নদের কিনারে এসে জীবনের নতুন অর্থ যেন খুঁজে পেলেন। পরের লাইনে আসি। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। জানিলাম অর্থাৎ কবি উপলব্ধি বা অনুভব করলেন এ জগৎ স্বপ্ন নয়, অর্থাৎ এ জগৎ কঠিন বাস্তব, চরম বাস্তব। বাস্তবে আমরা যে সুখ বা আনন্দ উপভোগ করতে পারি না, অনেক সময় স্বপ্নে তা পরিতৃপ্তি করা সম্ভব হয়, যা মানুষকে ক্ষণিক আনন্দ দেয়। কিন্তু বাস্তব জগতে সেই স্বপ্ন ভেঙে খানখান বা টুকরো টুকরো হয়ে যায়। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর মূলত রোমান্টিক কবি। তার রোমান্টিক কবির বৈশিষ্ট্য হলো কল্পনাচারিতা। তাই কবি জীবনের প্রথম ও মধ্যম পর্বে কল্পনার রঙিন ডানায় ভর করে রোমান্টিক কল্পনার জগতে ঘুরে বেরিয়েছিলেন। তখন সমগ্র জগৎ কবির কাছে ছিল রোমান্টিক সৌন্দর্যে পরিপূর্ণ। এই রোমান্টিক কল্পনায় ভর করে তখন কবির ভাবনার প্রধান বিষয় ছিল প্রেম। তখন কবি রূপ রস গন্ধ ভরা প্রকৃতির পানে তাকিয়ে মুগ্ধ হতেন। জগৎ ও জীবন কবির কাছে হয়ে উঠেছিল স্বপ্নময়, মোহময় ও কল্পময়। কিন্তু জীবনের অন্তিম পর্যায়ে অর্থাৎ জীবন সায়াহ্নে উপনীত হয়ে কবির সেই রঙিন স্বপ্নের জগৎ ভেঙে গেল। তিনি উপলব্ধি করলেন এ জগৎ চরম বাস্তবের জগৎ, নির্মম বাস্তবের জগৎ। পরের লাইনে আসি। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। রক্ত হলো গতিময়, আবার রক্ত বের হলে আমরা বেদনা বা ব্যথা অনুভব করি।
তাই কবি রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ বলতে বেদনাপূর্ণ গতিময় এই জীবনে কবি আপনার অর্থাৎ নিজের স্বরূপ দেখলেন। বেদনায় দুঃখ যন্ত্রণায় ক্ষতবিক্ষত জীবনের সুদীর্ঘ পথটিকে কবি রক্তের অক্ষর বলেছেন। কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। আমরা যদি কবির জীবনের দিকে তাকাই তবে দেখতে পাব বাল্যকাল থেকে বার্ধক্যকাল পর্যন্ত তাকে অনেক বেদনা, অনেক দুঃখ কষ্ট আঘাত সহ্য করতে হয়েছে। একের পর এক প্রিয়জনের মৃত্যু, যেমন পিতা, মাতা, পত্নী, কনিষ্ঠ পুত্র, মধ্যম কন্যা, প্রিয় বউ ঠাকুরানী কাদম্বিনী দেবী। সুদীর্ঘ ৮০ বছরের জীবনে এই রকম অনেক নিকট আত্মীয়ের মৃত্যুর আঘাত তাকে সামলাতে হয়েছে। সেই সঙ্গে তার সৃষ্টিশীল জীবনে নানা নিন্দা, অপবাদ, কুৎসা, সমালোচনা সহ্য করতে হয়েছে। এইভাবে নানা আঘাত ও বেদনায় কবি যেন নিজেকে চিনলেন। পরের লাইন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। জীবনের প্রান্ত সীমায় উপনীত হয়ে কবি উপলব্ধি করলেন সত্য হলো কঠিন, সত্য হলো নির্মম, সত্য নিষ্ঠুর, সত্য অপ্রিয়। সত্য নিষ্ঠুর, কঠিন, অপ্রিয় হলেও কবি সেই সত্যকেই ভালোবেসেছেন, কারণ সে কখনো বঞ্চনা করে না। সত্য হয়তো সাময়িক কষ্ট দুঃখ দেয়, কিন্তু তার মধ্যে কোনো প্রবঞ্চনা লুকিয়ে নেই। এখানে কবির সত্য উপলব্ধির প্রকাশ আমরা লক্ষ্য করি। পরের লাইন, আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। কবি যেন এখানে জীবনের সংজ্ঞা খুঁজে পেলেন। কবির উপলব্ধিতে জীবন হলো দুঃখের তপস্যা। জীবন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় পরিপূর্ণ। কবির মতে জীবনের পথ কখনোই মসৃণ নয়। আমরা জানি জীবনে সুখ দুঃখ ভালো মন্দ চক্রাকারে আবর্তিত হয়, কিন্তু জীবনের প্রান্ত সীমায় উপনীত কবি উপলব্ধি করেছেন জীবনে সুখের চেয়ে দুঃখের ভার বেশি। মৃত্যুর আগে পর্যন্ত দুঃখই মানুষকে স্পর্শ করে থাকে। পরের লাইন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কবি বলতে চেয়েছেন সত্যের পথে থাকলে তার মূল্য দিতে হয়। তিনি সারা জীবন যা পেয়েছেন, আনন্দ, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, সম্মান, সব কিছু মৃত্যুর হাতে সঁপে দিয়ে যেন সমস্ত ঋণ তিনি শোধ করতে চেয়েছেন। মৃত্যুতে সকল দেনা শোধ করার অর্থ জীবনের কাছে সত্যের যে দাবি তা সম্পূর্ণ করা। এই ছোট্ট কবিতাটির মধ্যে কবির আত্মদর্শন, সত্য উপলব্ধি, মৃত্যু চেতনা মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কবিতাটি কিছুটা বুঝতে পেরেছ।